ফ্ল্যাটটায় ও শিফট হয়েছে ওর ছেলের পড়াশোনার জন্য, তাই তো? এখনও অবধি কিন্তু আমরা সেরকম পড়াশোনা দেখিনি। তো যদিও বারবার করে বলেছে আমরা অনেক আগে চলে এসেছি, তো ছেলেকে নাকি একটা টিউশন দেবে, ঠিক আছে। তো এখনও অবধি আমরা সেরকম কিছু কিন্তু দেখিনি। এবারে শাড়ির বিজনেস যেটা আছে সেটা তো করছে, সেখানে পুরো ঘর একদম দেখলাম পরিষ্কার করলো, ঝাঁটফাট দিল, সব কিছু করলো। হ্যাঁ, একদম পুরো করার পর তারপরে কে একজন এসেছিল শাড়ি ফাড়ি নিতেই বোধ হয়, তারপরে রাত্রে খাওয়াটা ডাইরেক্ট দেখালো। আচ্ছা, এবারে হচ্ছে রাস পূর্ণিমার পুজো, মানে ভাবুন একটা ফ্ল্যাটে এলো একটা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কী বা কাকে নিয়ে হতে চলেছে, এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন। আজকে আমি কথা বলবো প্রিয়াকে নিয়ে এই ভিডিওতে। তো প্রিয়ার আজকে কিন্তু সিক্রেট রুমের যে গোপন কুঠুরি যার বলা যেতে পারে, তার কিন্তু তথ্যটা ফাঁস করে দিয়েছে যে কী আছে সেই গোপন কুঠুরিতে বা কী ব্যাপার স্যাপার সমস্ত কিছু। তো দেখা গেল যে সেটা হচ্ছে তার ছেলের একটা রুমটা ছেলের টেবিল রয়েছে, এছাড়াও বেশ সুন্দর একদম সেই ব্যালকনি দেওয়া রুম একদম। তো সেইটা হচ্ছে সিক্রেট রুম, ঠিক আছে, মোটামুটি সেটা হচ্ছে সিক্রেট রুম। তো ওটাই হচ্ছিল। আর শুরুতে দেখাচ্ছিল ও মুড়ি খাচ্ছে, ঠিক আছে, মুড়ি খাচ্ছে, মানে এত কিছু গিয়ে সেখানে দোকানে শপিং করলো, সব কিছু করলো ওই কসমো বাজারে, সেখান থেকে একটা বড় বোল টাইপের কিছুই কিনতে পারলো না, ঠিক আছে, বড় বাটি টাইপের কিচ্ছু কিনতে পারলো না। তো যাই হোক, প্লেটে মুড়ি খেতে হচ্ছে, মানে এমনই অবস্থা। আসলে এর লাইফে, পিয়ার লাইফে মেন যে সমস্যাটা সেটা হচ্ছে এর কোনো প্ল্যানিং নেই, তো যার জন্য সব কিছু এর ভীষণ ছড়ানো, মানে কোনো কিছুই ঠিক অ্যারেঞ্জ করা নয়। দেখুন এত ঘরটা এলো, এত সুন্দর একটা ঘর, সেখানে না তো ঠিকঠাকভাবে সেটাকে সাজাতে পারলো না, ঠিকঠাকভাবে খেতে বসছে সেটাও কতটা আগুছালোভাবে বসছে, মানে একটা চারিদিকে ও নিজেকে এতটা স্মার্ট দেখাচ্ছে, এতটা কিছু করছে, কিন্তু চারিদিকে একটা আগুছালো ভাব। আমরা যদি একটু মৌয়ের তুলনা করি এর সাথে, যদিও কারোর সাথে কারো তুলনা হয় না, ও কিন্তু কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সংসার করছে, সব কিছু কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এবং সত্যি কথা বলতে কি, ওই ফ্ল্যাটটা যখন ঢুকেছিল মৌ যে ফ্ল্যাটটায় আছে, কি অবস্থা ছিল, কিন্তু এখন দেখুন একটা খুব সুন্দর একটা চকচকে একদম ঝকঝকে একটা সংসার হয়ে গেছে, এবং সেখানে কিন্তু ভালোভাবে সংসার করছে। তো এর ক্ষেত্রে না এই অ্যারেঞ্জ করার ব্যাপারটা একদমই নেই। এ খালি লোকের দেখে একটা উঠলো বাড়িতে কটক যায়, এবং কটকে গিয়ে কিন্তু ঠিকঠাকভাবে সেগুলোকে ম্যানেজ করতে পারে না। এর কিন্তু সব থেকে এটাই হচ্ছে, মানে একটা নেগেটিভ জিনিস বলবো না, এটাই হচ্ছে সব থেকে খারাপ একটা বৈশিষ্ট্য। আর সব কিছুতেই এখন যেটা হয়েছে, যা কমেন্টস আসছে সেইগুলো নিয়েই কিন্তু ও শর্টস ভিডিও করছে বা হচ্ছে বড় ভিডিও করছে, এবং সেই সংক্রান্ত প্রচুর কথা বলছে, যেগুলো হয়তো মানুষ কমেন্টস করেছে, মানে এত ছোট ছোট বিষয়গুলো ও বলছে খুব মানে একদম এভাবে, যার জন্য আমার যেটা মনে হয় ওর ব্লগের ভিউজ দেখলাম ভীষণভাবে ডাউন হয়ে গেছে। যতটা আপ ছিল এই ফ্ল্যাটে যাওয়ার পর, আজকে কিন্তু দেখলাম ভীষণভাবে ডাউন হয়ে গেছে। একটা জিনিসই বোঝা যাচ্ছে যে ওর কোনো প্ল্যানিং নেই। ও সব কিছু যা কিছু করে একদম সমস্ত ভাবনা চিন্তাকে সাইডে সরিয়ে রেখে করে, এবং ওর মধ্যে মানে প্ল্যানিং থেকে বড় কথা, ওর মধ্যে একটা যে সমস্ত কিছু আমি করব এবং একটা প্ল্যানিং। এখন হচ্ছে নতুন হয়েছে কলকাতা যাবে, তো কলকাতাতে এর আগেও গেছিলো, সেখানে ও প্রেগনেন্ট সেটা বোঝাই যাচ্ছে, এবং সেখানে কিছু টেস্ট করিয়েছিল। আচ্ছা, সেই টেস্টটা নাকি ওকে ভীষণ ভয় লাগছিল। কী টেস্ট? আমার যেটা মনে হচ্ছে বা যেটা ধারণা করা যেতে পারে, যে ও হয়তো ওর যে এখন যে মানে প্রেগনেন্ট হয়েছে, তো সেই বাচ্চাটি মানে ওর মধ্যে যে আছে আর কি, সে কি থ্যালাসেমিয়া তার হতে পারে কি না, এরকম ধরনের কিছু একটা টেস্ট হবে। তো সেটা কনফার্ম হয়তো আবার যাবে, সেখানে গিয়ে টেস্ট করাবে। এছাড়া আমার মনে হয় না আর কোনো টেস্ট আছে, জানি না, আবার অনেক কিছু হতে পারে। আজকাল তো প্রচুর রোগ অসুখ আছে, যেগুলো কোনো সিস্ট বা কিছু, তো সেগুলোরও হয়তো কিছু ব্যাপার হতে পারে। এখন ও তো সমস্ত কিছুটাই নিয়ে খেলছে, মানে এগুলো নিয়েও একটা করে টপিক বানিয়ে দিয়েছে, এগুলো নিয়েও একটা করে কন্টেন্ট করে দিচ্ছে, যার জন্য ওর মধ্যে কোনটা মানে সঠিক এবং কোনটা কি বলতে চাইছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। মেন কথা হচ্ছে আমাদেরকে বলেছিল যে এই ফ্ল্যাটটায় ও শিফট হয়েছে ওর ছেলের পড়াশোনার জন্য, তাই তো? এখনও অবধি কিন্তু আমরা সেরকম পড়াশোনা দেখিনি। তো যদিও বারবার করে বলেছে আমরা অনেক আগে চলে এসেছি, তো ছেলেকে নাকি একটা টিউশন দেবে, ঠিক আছে। তো এখনও অবধি আমরা সেরকম কিছু কিন্তু দেখিনি। এবারে শাড়ির বিজনেস যেটা আছে সেটা তো করছে, সেখানে পুরো ঘর একদম দেখলাম পরিষ্কার করলো, ঝাঁটফাট দিল, সব কিছু করলো। হ্যাঁ, একদম পুরো করার পর তারপরে কে একজন এসেছিল শাড়ি ফাড়ি নিতেই বোধ হয়, তারপরে রাত্রে খাওয়াটা ডাইরেক্ট দেখালো। আচ্ছা, এবারে হচ্ছে রাস পূর্ণিমার পুজো,
মানে ভাবুন, একটা ফ্ল্যাটে এলো, একটা গৃহস্থ বাড়ি, সেখানে একটা গৃহস্থ সংসার বসলো, সেখানে সব কিছু কেনা হলো, সব কিছু হলো, কিন্তু একটা ঠাকুর, একটা কোণে একটু ঠাকুরের ব্যবস্থা কিন্তু করতে পারেনি এখনো অবধি। ঠিক আছে, যে তাকে পুজো দেবে, তাকে সমস্ত কিছু। তো রাস পূর্ণিমায় প্রতি বছর নাকি ও লক্ষ্মী পুজো করে, কিন্তু এইবারে নাকি ও করতে পারলো না, শুধুমাত্র যে ঠাকুরের রেকর্ড, মানে অতটা দুরবস্থা। ও যদি বলে না যে মানুষজন ওকে কমেন্টস করে হঠকারী সিদ্ধান্ত এ বলে, একটু আমার মনে হয় নিজের মধ্যে একটু দেখা উচিত যে ও কি কি হঠকারিতা ভাবে সঙ্গে করছে, এবং মানুষের সাথে অন্য ব্লগারদের সঙ্গে কম্পিটিশনে মানে লিপ্ত হয়ে যাচ্ছে। এ কি কি করছে, মৌ ফ্ল্যাটে গেছে তো ওকেও ফ্ল্যাটে যেতে হবে। ফ্ল্যাটে এলে হয়তো কিছুদিন ওর ভিউজ খুব ভালো হবে, তারপরে এখন অলরেডি ডাউন হওয়া শুরু করে দিয়েছে। কারণ ওর সেই সত্যি কথা বলতে সেই এবিলিটি নেই যে একটা কোনো জিনিস নিয়ে ও কিন্তু সেই জিনিসটাকে কন্টিনিউ দেখাবে বা সেইটার ওপরও কাজ করবে, এটা হচ্ছে সত্যি কথা। কারণ আমরা দেখেছি ও বিভিন্ন টাইমে বিভিন্ন রকম ভ্যারিয়েশন আনার চেষ্টা করেছে এবং করেছে। কখনো মিউজিক ভিডিও লঞ্চ করেছে, কখনো গান গেয়েছে, কখনো নাচ করেছে, কখনো এই করেছে, কখনো সেই করেছে, কখনো ছেলের চিকিৎসাটাকে নিয়েই অনেক কিছু ইয়ে করেছে। তো সব কিছু মিলেমিশে ওর হয়তো ওর কন্টেন্ট প্রচুর আছে, কিন্তু সেই কন্টেন্টটাকে ও কীভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করবে বা মানে একটা জিনিসকে কোন জিনিসটাকে কতটা গুরুত্ব দেবে, সেটাই কিন্তু ও অনেকটা মানে কি বলবো গুলিয়ে ফেলে বা অনেকটা আগোছলো করে ফেলে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই হয়তো প্ল্যানিং হয় না, হয়তো কিছুটা আগোছলো ভাব থাকে, কিন্তু ওর লাইফে সমস্তটাই কিন্তু একটা মানে একটা কি বলবো সমস্ত আগোছলো ভাব। আমরা সেটা খামার বাড়িতেও দেখেছি, আমরা সেটা ওর ওই বাড়িতে টয়লেট করাও দেখেছি, সমস্ত কিছু। মানে এই শাড়ির বিজনেসের জন্য বেডরুমটাকে পুরো শাড়ির একটা ইয়ে বানিয়ে ফেললো, যেহেতু ইঁদুরে কাটছিল, আবার সেটা টিনের বাড়ি। মানে এই টোটাল ঘটনা, আমরা যে ঘটনাক্রমগুলো যেগুলো দেখেছি, সেগুলো কিন্তু খুব একটা, ওর মনটা যতটা চঞ্চল, ওর কাজকর্মগুলোও কিন্তু সে চঞ্চল। এবং আরেকটা কথা, ওর হাজব্যান্ড হয়তো দেখি মাঝে মাঝে যখন ও কোনো কিছু বলে সাইড থেকে হয়তো একটা করে রিপ্লাই দেয় বা কিছু একটা দেয়, কিন্তু এই সমস্ত কিছু প্ল্যানিং কিন্তু ওর মানে হাজব্যান্ডের সঙ্গে মিলে আমার মনে হয় করে না। ও কিন্তু একাই সমস্ত ডিসিশন নেয় এবং ভাবে যে এরকম নিলে বোধহয় ভিউজ ভালো আসবে। হ্যাঁ, কদিন হয়তো ভিউজ আসে। এখন নতুন শুরু হয়েছে এই কলকাতায় গিয়ে, এটা ফ্ল্যাট তো হলো, এবারে কলকাতায় গিয়ে ওর প্রেগনেন্সি যে ব্যাপারটা সেইটা এবার শুরু হয়েছে। ঠিক আছে, তো সেইটা নিয়ে কদিন টানবে দেখা যাক, এখন এইভাবেই চলবে। আর আমার যেটা মনে হয় যে ওর গ্রামের ব্লগগুলো একদম শুরুর দিকে যতটা সুন্দর হতো, এখন কিন্তু ও যদি নিজেই দেখে ওর ব্লগগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কী দেখাচ্ছে, সেটা দেখলেই ও বুঝতে পারবে। কারণ এখন হয়তো ওর লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলেছে। মৌ তো শহরে এসেছে, কিন্তু মৌকে কিন্তু মানে কি বলবো কোনো রকম পোশাক চেঞ্জ করতে হয়নি। হ্যাঁ, মানে নাইটি ছেড়ে ওকে কিন্তু কোনোরকমভাবে অন্য কোনো পোশাক, কর্সেট বা এগুলো কিন্তু পরতে আমরা খুব একটা দেখছি না। ও যেরকম গ্রামে থাকতো একজন সাধারণ গৃহবধূ, ও কিন্তু এখানেও সেরকমভাবেই থাকছে এবং সব কিছু করছে। কিন্তু এ ফ্ল্যাটে এসে ভাবলো যে আমি একদম পুরো কোথা কী না কি হয়ে গেছি। ঠিক আছে, তো সেই জন্য নিজের পোশাক পরিধান সমস্ত কিছু চেঞ্জ করে দিল। এখন যেটা মনে হচ্ছে সৌমালি হতে চাইছে, কিন্তু সৌমালি কি হতে পারবে? কারণ ওর মধ্যে, সৌমালির মধ্যে যে কোয়ালিটিসগুলো আছে আর প্রিয়ার মধ্যে যে কোয়ালিটিসগুলো, তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এর তো কোনো প্রিয়ার তো কোনো ডিসিশনেরই ঠিক নেই, তো কি করে হতে পারবে? তো যাই হোক বন্ধুরা, কাউকে আমরা মানে ডিমোটিভেট করছি না, কিন্তু একটা জিনিস তো ঠিক যে ওর মানে এখন যেটা দেখছি ওর লাইফস্টাইল, ওর সমস্ত কিছু একটা মানে কি বলবো নিজেকে বিশাল ভাবা এবং প্রচণ্ড একটা আত্ম অহংকার, তো এগুলো কোথাও না কোথাও কিন্তু ওর ভিউজটা এবার ডাউন হতে শুরু করেছে। এবং ফ্ল্যাটে দুদিন এলো, দুদিন খুব ভালো ভিউজ হলো, কিন্তু এবার কিন্তু যেইকে সেই আবার ডাউন হচ্ছে ধীরে ধীরে। তো আমার যেটা মনে হয় ও নিজেকে একটু সংশোধন করার পরিবর্তন আছে। এবং আবার একটা দেখলাম লিখেছে কোথায় যে এরকম মানুষের গালাগাল খেয়েই মানে 1 মিলিয়ন করব। গালাগাল খেয়ে 1 মিলিয়ন কতটা করতে পারবে জানি না, তবে এটাতে কিন্তু ওর নিজের আত্ম অহংকারটা ফুটে ফুটে বেরোচ্ছে। মানুষের ভালোবাসাটা কিন্তু অবশ্যই প্রয়োজন। আজকে মানুষ হয়তো গালাগাল দেবে, ওর ভিডিও ভিউজ দেবে, কিন্তু একটা সময় আসবে যখন শুধু গালাগাল দেবে, ভিডিওতে কিন্তু আর ভিউজ দেবে না। তাই জন্য যারা দর্শক আছে, দর্শক বন্ধু আছেন বা সমস্ত কিছু, সবাইকে কিন্তু ভালোবাসার সহিত কিন্তু জিততে হবে।
হবে, তবেই কিন্তু 1 মিলিয়নে পৌঁছতে পারবে। কারণ শুধুমাত্র যদি ঘৃণা দেয় তাহলে কিন্তু, যদি ভিউজ না দেয় তাহলে কিন্তু ওর কোনো লাভ হবে না। তো যাই হোক বন্ধুরা, এটা সম্পূর্ণ হয়তো আমার মতামত, হয়তো আমি ভুলও হতে পারি, আবার হয়তো ঠিকও হতে পারি। তো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা করব নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো রইল।